বুধবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সেই রকম বৃষ্টি। দেখেই মনে মনে প্ল্যান হয়ে গেল আজকে খিচুড়ি ছাড়া কিছু হবেই না। তো যেই কথা সেই কাজ, খিচুড়ির জন্য মাংস বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ঘরের আমরা যে ভাতের চাল যেটা খাই ওই চালটা দিয়ে খিচুড়ি বসাচ্ছি, কারণ পোলাও চাল দিয়ে সবসময় খাওয়া হয় আর এইভাবে খেলে একটু অন্যরকম মজাও লাগে। তো যাই হোক, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। মাংসটা রান্না শেষ করে আমি চালটা কষাচ্ছিলাম এবং চালটা কষানো শেষ। এখন চালে পানি দিয়েছি আর এখন দিয়ে দিলাম মাংসটা। মাংসের মধ্যে দিয়েছি আলু, বুটের ডাল, এইটা দিয়ে মাংসটা দিয়ে একবারে চালের সাথে বসিয়ে দিয়েছি। আর এই রকম করে খিচুড়ি অনেক আগে আমার মার বাসায় খেয়েছিলাম। মেজো ভাবিকে বলছি কথাটা, মনে আছে ওই খিচুড়ির কথা? সেই খিচুড়ি আমি জীবনেও ভুলব না। আপনার আমি কি করছিলাম। যাই হোক, এই খিচুড়িটা যদি কেউ রান্না করে খেতে চান খেতে পারেন। ও সাথে আবার আপনাদের ভাইয়া কিছু কবুতর জবাই করেছিল, আমার ছাদে কবুতর আছে, তো ওই কবুতরও রান্না করেছি। তো যাই হোক, এই যে আমার ফাইনাল লুক খিচুড়িতে আমার কাছে মনে হচ্ছিল একটু ধনিয়া পাতা দিলে ভালো হবে, কারণ আমার কাছে ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো লাগে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যার যার ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আর এই হয়েছে আমার খিচুড়ি রান্নার পরে একদম প্লেটে নিয়ে আমার লক্ষ্মী ছেলে ময়নাটাকে খাওয়াচ্ছি এবং তার কথাগুলো শুনি। নাকি কেমন লাগে? মজা। তার কিন্তু অনেক মজা।